रानीगंज विधानसभा अंतर्गत रानीगंज उच्च विद्यालय में आज आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के आर्थिक सहयोग से 2 स्मार्ट एंड डिजिटल क्लास का उद्घाटन किया गया। यहां एक लैपटॉप भी प्रदान किया गया। इस कार्य की लागत तकरीबन 10 लाख रुपए से ज़्यादा है। इस मौके पर यहां आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के चेयरमैन कवि दत्ता, रानीगंज के विधायक तापस बनर्जी, रानीगंज बोरो 2 चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज टीएमसी टाउन अध्यक्ष रुपेश यादव तथा रानीगंज उच्च विद्यालय के शिक्षकगण उपस्थित थे। इस मौके पर तापस बनर्जी ने कहा कि এই স্কুলটা বলো না তোমাকে হতেই হবে এবং প্রতিম স্যারও বারবার বললো না তোমার আর প্রতিমের সঙ্গে দীর্ঘদিন আলাপ ব্যবহার যখন আমি 1991 সালে যখন যেতাম তখন থেকে তাদের পরিবারকে ছোট দেখেছি, যার জন্য মাঝে মাঝে মাস্টারমশাইকে একদম আপনজন হিসেবে যে সম্পর্কটাকে সেই সম্পর্ক দেখবে। তো ও বারবার অনুরোধ করলো, তো আমি হতে চাই, তা হলাম। স্কুলে বিভিন্ন জটিলতা সে থাকবেই, জটিলতা সম্মানিত সবাই নয় বলি যে একটা কোনো জায়গা আছে বলে মনে হয় না। আমি শুধু মাস্টারমশাইকে একটা বলবো, মাস্টারমশাই আপনি আপনার যে প্রবলেমটা বললেন রং করা, আপনি একটা লেটারে লিখে দেবেন, যদি কখনো সুযোগ সুবিধা আরও কিছু থাকে লিখে দেবেন। আমি এডিডিএর বাইরে সিএসআর থেকে যদি হয় আমি কোনো রকম চেষ্টা করবো, এখন না হলেও আস্তে আস্তে একটা একটা করে যদি সম্ভব আমি চেষ্টা করবো, দাদার অনুমতি নিয়ে আমি চেষ্টা করবো। তো ব্যাস এই হচ্ছে ব্যাপার। দেখুন এই কাজে আমার কোনো কৃতিত্ব নেই, দাদা অনেক কৃতিত্ব দিলেন, কিন্তু কৃতিত্বটা কিন্তু পুরো দাদার উনিই করে এসেছিলেন, আমি সেটাকে এগিয়ে নিয়ে গেছি এবং আশীর্বাদ চাই যে বাকিগুলো করতে পারি ঠিক সময় মতো। এইটুকু হলেই ব্যাস, দ্যাটস অল। থ্যাংক ইউ এভরিওয়ান। সম্মানিত এবং গর্বিত, আমরা আজ ভীষণ আনন্দিত যে আমরা আমাদের শতাব্দী প্রাচীন এই রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আজ যাদের সমাগম, উজ্জ্বল সমাগম, তার মধ্যে আমার প্রিয়, আমাদের সকলের প্রিয়, আমাদের বিদ্যালয়ের অভিভাবক, আমাদের বিদ্যালয়ের প্রেজেন্ট ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট শ্রীযুক্ত তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আসানসোল দুর্গাপুর সমস্ত সরকারি স্কুলগুলো আর কি পরিকল্পনা রয়েছে স্কুলগুলির প্রতি? দেখুন, সরকারি স্কুলের এইভাবে আমি এইখানে এত ডিটেলে কিছু বলতে পারবো না। এগুলো আমাদের গেলে কি প্রজেক্ট আছে দেখে বুঝে বলতে হবে। এখন আননেসেসারি আপনাকে এই মুহূর্তে এডিডিএর 3টে বড় বড় রাস্তার কাজ চলছে। যদি 3টে বড় বড় রাস্তার কাজ এডিডি এই মুহূর্তে করছে, যেগুলো উনি বললেন যে কাজগুলো মানে আমি ডিজাইন চেয়ারম্যান থাকাকালীন মানে সই করে এসেছিলাম। পরবর্তীকালে উনি সেগুলো সহযোগিতার সঙ্গে সেই সমস্ত কাজগুলো তিনি শুরু করে দিয়েছেন। যেমন রামবাগানের ওই কাজটা আপনার রাজবাড়ি মোড় থেকে হাইওয়ে পর্যন্ত, কাজটা কমপ্লিট হয়ে গেছে। টোটো থেকে রনাই পর্যন্ত, এটা আবার 96 লক্ষ টাকা, কত লাখ, 1 কোটি, একটা আছে 90 লাখ টাকা, হ্যাঁ একটা 90 লক্ষ, একটা 30 লক্ষ টাকার কাজ, একটা কাজ শেষ হয়ে গেছে। আর কাশীপুর টাকা 30 লক্ষ টাকার একটা কাজ, যেই কাজটা আপনার 15 দিন আগে ওপেন হলো অরুণ টকিজের কাছে। এই মুহূর্তে এডিডিএর প্রায় 2 কোটি টাকার কাজ আমাদের শহরে চলছে, কম বেশি 2 কোটি। থানার সামনের কাজটা উদ্বোধন হয়েছে, প্রচুর কাজ চলছে এবং আমরা যেমন দিই এইটা নিশ্চয়ই করবে, সেটা কোনো ব্যাপার নেই। আরো যেমন আছে, যেমন স্টেশন রোডের রাস্তাটা আমরা খারাপ বলছি, ওটা কর্পোরেশন স্টেশন রোডটা অলরেডি করে কমপ্লিট করে দিয়েছে স্টেশনের রাস্তাটা, হ্যাঁ এরকম প্রচুর। আর এই স্কুলটা কেন বেছে নিলাম, এই স্কুলটা হচ্ছে শতাব্দী প্রাচীন স্কুল। আর রানীগঞ্জ শহরকে গর্ব করার মতো 2জন ব্যক্তিত্বের নাম আমরা করি, একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর হচ্ছে শৈলেন্দ্র মুখোপাধ্যায়। তিনি এই স্কুলে পঠন পাঠন করেছিলেন, যার মূর্তি সামনে আমরাই এসে একটা আব্বাস মূর্তি তার বসিয়েছি। স্বভাবতই একটা শতাব্দী প্রাচীন স্কুলকে একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমিও নেই, আপনার ওরা জানি না কি ম্যাটার, এটা আইনের ঊর্ধ্বে কেউ নয়, আপনিও নন আমিও নন। আইন যদি আমরা লঙ্ঘন করি, আমি এমএলএ হই যেই হই শাস্তি পেতে হবে। অনেক এমএলএ এমপি জেলে আছে আইনের ঊর্ধ্বে নয় বলে, এমনি তো নোবডি জবাব দাও। আইন ভাঙলে আপনাকে তার শাস্তি পেতে হচ্ছে, যেই হন আপনি। বড় কথা, আমরাও তো ছাত্র ছিলাম ভাই, আমরা তো সকাল ঘুম থেকে উঠে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।